আমরা এখন যাচ্ছি একানিকার বিয়ে খাইতে। সুলতান ফরিদপুর চ্যানেলটিতে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আমাদের সুলতান ফরিদপুরে খুব মানসম্পন্ন একটি বিয়ের ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখন আমরা আমাদের মূলত ভিডিওর কাজ শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা বিয়ে খেতে আসলাম। আমরা অনেকে চিনি এক আনিকা, তাকে সবাই মোটামুটি আমরা চিনি। তো সেই এক আনিকার বিয়ে খাওয়ার জন্যে আমরা চলে গেলাম আমাদের যে বন্দর ঘাটে একটি গ্রাম আছে বালুচরের পাশে। গ্রামটির নাম হচ্ছে মিরকুন্ডি। গ্রামটির নাম আরেকবার বলি, গ্রামটির নাম হচ্ছে মিরকুন্ডি। তো আমি একটি সাদা পাঞ্জাবি পরে আসলাম। তো হোয়াইট কালার পাঞ্জাবিটা আমার কেমন লাগছে আপনারা সবাই ভালো করে জানাবেন আশা করি। আর দেখেন ওই সময় কিন্তু আমার চুল খুব লম্বা ছিল, পিছনে চুল বাঁধা ছিল। তো ওই সময় আমি এই ভিডিওর ট্রেইলার নেওয়ার জন্যে আমরা যেই মিরকুন্ডির যে সবচেয়ে বড় যে ব্রিজ, সেই ব্রিজে আমরা হাজির হলাম। আর ওই দিন খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেজন্য আমরা আমাদের ভিডিওর মূল যে ট্রেইলার, সেই ট্রেইলার নেওয়ার জন্য আমরা মিরকুন্ডির ব্রিজে হাজির হলাম। এখন মিরকুন্ডির ব্রিজের নিচ থেকে আমরা সম্পূর্ণ আপনাদেরকে ভিউটি দেখার জন্যে আমরা ভিডিও নিলাম। ছোটো ভাই ক্যামেরাম্যান ছিল, সে বিভিন্ন দিক থেকে আমাকে এই ভিডিও শ্যুট করার জন্য সে বিভিন্ন দিক থেকে আমাকে পরামর্শ দিচ্ছিল যে এইভাবে ভিডিও করার জন্য। তো সেভাবে আমরা খুব সুন্দরভাবে ভিডিও করলাম। আর ওই এলাকাটা কিন্তু আসলে খুব সুন্দর একটি এলাকা। আপনারা চাইলে এখানে ব্লগ ভিডিও বানাতে পারবেন। এখানে অনেক কিছু দেখার মতো জায়গা আছে, এখানে বড় বড় বাগানও আছে। যাই হোক, এই ছিল আমার মিরকুন্ডি ব্রিজের যে মূলত যে ট্রেইলার্স, সেই ট্রেইলার্স ভিডিওটি। এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের যে বিয়ের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম সেই বিয়ের ট্রেইলার ভিডিও আমরা দেখাচ্ছি। এখন এখানে কসাই বস, সেই কসাই বস তাকে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের খাওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সে খুব ভালোভাবে সে করতে পারে, খাবার দাবার সাফ করতে পারে, সেই জন্য তাকে এখানে দেওয়া হয়েছে। তারপরে ডাক্তার জাকির নায়েকের মেজো ভাই মিলন নায়েক, সে সামনে বসে আছে আমাদের এখানে। আর ওই দিন কিন্তু প্রচণ্ড বিয়ে বাড়িতে আপনারা সবাই জানেন অসংখ্য লোক হয়। তারপরে এক গ্রুপ একানিকার ফ্রেন্ড যারা এক গ্রুপ, তারা দল বেঁধে মহিলারা আসছে খাওয়ার জন্যে। তারা আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে বরযাত্রী মোটামুটি এখানে এসে পড়ছে। বরযাত্রী আসার পর কসাই বস তার পেটটাকে ডুলিয়ে সে সামনের দিকে আসলো। তারপরে আমাদের যেই সেলিম মামা, তার পেটটি দেখতে পাচ্ছেন অনেক কোচা। সে পেটের জন্য বেশি একটা নড়চড় করতে পারে না। তো আস্তে আস্তে সে ডেক থেকে পোলাও নিয়ে আসলো সবার জন্য। পোলাওটা তেমন একটা ভালো লাগে না আসলে, বাবুর্চি তেমন একটা ভালো না, এখানের শেপটা বেশি ভালো ছিল না। তো সেই জন্য আমাদের থেকে তেমন একটা ভালো লাগে নাই। এখানকার যেই পরিবেশটা কোনো কিছু ভালো লাগে না। তবে আমার সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে চিকেন ফ্রাই। সেই চিকেন ফ্রাইটা আমারটা খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেন ফ্রাই টেস্ট করতেছি। তো এরপর আমি এবং আমার পাশে যে ক্যামেরাম্যান কিন্তু আমার সাথেই বসা, আমরা ছোটো কিছু পোলাপানের সাথে আমরা খেতে বসলাম। এরপর আমাদের খাবার দাবার শেষ হওয়ার পরে আমরা একানিকার যেখানে তার মুড়িওয়ালা হাজব্যান্ড, মুড়ি ব্যবসায়ী পরেশগাড়ি, সেই লোক চলে আসলো বর। তো আমরা বরকে দেখলাম, বর খুব সুন্দরভাবে এমন একটা লেবাস ধরছে মনে হয় যে ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। তারপরে সে আস্তে আস্তে আমাদের সাথে ভঙ্গিমা দেওয়ার পর তার সাথে আমরা কথা বলি না এই জন্য, কারণ সে একটু ডিমান্ড দেখাইছে, সেজন্য আমরা তার সাথে কথা বলি নাই। তো এরপর একানিকার যে ফ্রেন্ড সার্কেল একজাক রোহিঙ্গাবাসী, সেই রোহিঙ্গাবাসী তার সামনে এসে
সেলফি নিল, কিছু ভিডিও নিল। তারপরে মূলত এখানে কাজী চলে আসলো বিয়ে পড়ানোর জন্য। তো কাজী সাহেব চলে আসার পর কিছু পোলাপাত এখানে দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারা হাতে তালি দিল। মেকানিকের বিয়ে বলে কথা। তো এরপর আমরা আমাদের কসাই বসকে খুঁজতেছিলাম যে কসাই বস কোথায় আছে, তাকে খুঁজে পাচ্ছিলাম না। তারপর যাই হোক, আস্তে আস্তে বিয়ের কাজ মোটামুটি শুরু হয়ে গেল। বিয়ের কাজ শুরু হয়ে যাওয়ার পর এখানে দেনমোহরের টাকা নিয়ে খুব একটা ঝামেলা চলতেছিল, কারণ ছেলের পক্ষে লোকেরা বলতেছে দেনমোহরের টাকা এখানে তো দেবো, আর মেয়ের যে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে ফ্রেন্ড সার্কেল তারা সব মাদ্রাসার মহিলা, কিন্তু সঠিক জানি না, কিন্তু তারা যে হাদিস এখানে লাগাইছে দেনমোহরের ভালো একটা টাকা তারা দাবি করতেছিল। তখন এই দেনমোহরের টাকা নিয়ে বিয়ের ভিতরে কয়েকবার ঝামেলা হয়েছিল, মারামারি হয়েছে, এখানে রমেনিট স্পিয়ার ব্যবহার করা হয়েছে। তারপর যাই একটা পর্যায়ে আমাদের মোল্লা মুন্সি তারা এসে সলিমুল্লাহ কলিমুল্লাহ এসে তাদেরকে বোঝায় ঠিক করলো। ঠিক করার পর এখানে বিয়ের কাজ শুরু হয়ে গেছে। তো এখনও কবুল বলা হয় নাই, আমরা কবুল বলার অপেক্ষায় আছি। তো আস্তে আস্তে আমরা দেখতেছি যে এখানে হয়তো বা কিছু ভালো কথা আলাপ আলোচনা চলতেছিল তাদের ভিতরে। তো আমরা এই ভিডিওর অ্যাড্রেস কিন্তু মূলত কোথায় এই বিয়ের ইভেন্টটি হয়েছে আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিও প্রথমেই বলে দিয়েছি। তো তারপর আমরা এখানে ক্যামেরাম্যান আমার কিছু ভিডিও নিল, কারণ আমি যদি বিয়েতে না যেতাম তাহলে বিয়েটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল না। সেজন্য আমাকে সবার আগে সব কিছুতে ইনভাইট করা হয়, সেই জন্য আমি চলে গেলাম। আর যেহেতু আমরা একজন খুব বড় ইউটিউবার, সেই জন্য আমাদের সবসময় আগেতে নোট করা হয়। সেজন্য আমি এবং আমার ছোটো ভাই সবসময় এখানে চলে যাই, এবং আমাদের আত্মীয় স্বজনে যদি কোনো ইভেন্ট থাকে সেখানে আমরা চলে যাই। যাই হোক, তো প্রায় বিয়ে শেষ হয়ে গিয়েছে। তো বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই একানিকে কবুল বলে ফেললো। একানিকে কবুল বলার পর তার যে হাজব্যান্ড সেও কবুল বলল। তো আলহামদুলিল্লাহ বিয়ে কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো বিয়ে কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা দেখলাম এখানে দোয়া হচ্ছে। তো দোয়া হওয়ার পর এখানে শেষ হওয়ার পর এখন মিষ্টি খাওয়ার পালা। তো এখন আমরা দেখতেছি মিষ্টি গিলে আসলে কীভাবে দিতেছে। কসাই বস চলে আসলো। কসাই বস তার মুখে আগে কয়েকটা ঢুকানোর পর তারপরে আমাদের এখানে সবাইকে একটা করে মিষ্টি দিতেছে। আর যেহেতু এগুলো কাকের মিষ্টি, সেজন্য আমরা খাই না, কারণ এখানে বাসি মাসি মিষ্টি হয়। তারপর আমরা দেখতেছি সেলিম মামাকে দেখালো। সেলিম মামা তার পেটটি ডুলে তার মেয়ে কিনে দাঁড়িয়ে আছে। এরপর আমাদের যেই কসাই বস, সেই কসাই বস একজন জামাত শিবিরের লোকের সাথে কথা বলতেছে, কী বিষয়ে জন্য আমরা সঠিক জানি না। তারপর একজন গুণী মানি, একজন কুখ্যাত লোক সে আসলো। তারপর সেলিম মামা চলে আসলো। সেলিম মামা বেশি চান্স পেল না এখানে, কারণ তার পেটের জন্য সে একটা বেশি নড়াচড়া করতে পারে না। এরপর আমরা দেখতে পেলাম কাজী সাহেবের যেই খাতা, সেই খাতাতে সিগনেচার করতেছিল। প্রথমে তো একানিকার হাজব্যান্ড থেকে সিগনেচার নিয়ে আসার পর তারপরে আবার কাজীর সঙ্গভঙ্গ নিয়ে তারপর আবার একানিকের রুমে চলে গেল। রুমে চলে যাওয়ার পর এখানে একানিকের প্রথমে সিগনেচার করতে চাচ্ছিল না, তারপর আমরা অনেক ধমক দিয়ে সিগনেচার করালাম। তারপরে আমরা দেখলাম কিছুক্ষণ আগে বিয়ের শাড়ি পরে সে সেজে এসেছিলো, আবার খাড়াখাড়ির ভিতরে সে পর্দা করে ফেলল কোন ফাঁকে, সেটা আমরা দেখতে পারিনি। যাই হোক, আমাদের ভিডিওতে ধরা পড়ে গিয়েছে যে সে পর্দাও করতে পারে। তারপরে দেখলাম জস্যু নায়ক জোসা, উনি খুব একটি সুন্দর অভিনয় করলো তার মেয়ের সাথে, কান্দর অভিনয়। আসলে কিন্তু এটা বাস্তবতা, সে খুব খুশি হইতেছিল ওই সময়, কতক্ষণ তার মেয়েটাকে বিদায় দিবে এখান থেকে। এরপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অটোর জন্যে, কারণ এখান থেকে তো ওরকম গাড়ি তেমন একটা যায় না, আর এর ভিতরে বৃষ্টিও নেমে গেছিলো। তো তারপর আমরা কোনটা একানিকে আমরা এখনও খুঁজে বার করতে পারতেছি না, কারণ এখানে এতগুলো বোরকা পরা মেয়ে, তার ভিতরে সেও বোরকা বসতে, সেই জন্য আমরা খুব কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো আমাদের ক্যামেরাম্যান কিন্তু খুব বিরক্ত হইতেছিল যে তাদের কান্নার যে অভিনয়টাই খুব বেশি লং টাইম চলতেছিল দেখে। তারপর যাই হোক, আস্তে আস্তে আমরা তাকে ধমকা বের করলাম রুমের থেকে। তারপর দেখলাম মেকানিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, কারণ এখানে রোহিঙ্গা গ্রুপ অনেক বড়। যাই হোক, তারপরে তারা আসার পরে অটো চলে আসলো। তারপর এখানে তো বৃষ্টির দিন ছিল, কাদামাদা ছিল, সেই জন্যে ওই ফাঁক দিয়ে তেমন একটা আসা যাওয়া করা যেত না। তাদের অন্ধকার হয়ে গেছিলো, ওখানে একটা লাইট ছিল না, যদি গ্রাম অঞ্চল, সেই জন্য আমরা আমাদের মোবাইলের ফোকাস বা আমাদের ক্যামেরার যে ফোকাস জ্বালিয়ে আমরা অনেক কষ্ট করে আমাদের ভিডিও করছি। তো এরপর আমরা দেখতে পেলাম এখানে কিছু দলফল আসলো, তারা অটো নিয়ে আসলো, তাদের বরযাত্রী।
তারপরে চটপটিওয়ালা শফিক, আপনারা তাকে সবাই চিনেন, চটপটিওয়ালা শফিক। সে এই বিয়ের ভিতরে খুব পক করতেছিল, তখন সে সবসময় চায় তার চটপটি বিক্রি করতে। যেহেতু এই বিয়েতে 3টি অটো আসলো বরযাত্রীর, তারপরে একানিকাকে, যেটা এই যে অটোটি চলে যাচ্ছে এটার একানিকা আছে। তো আমাদের এই ভিডিওটি করতে খুবই কষ্ট হয়ে গিয়েছিলো, কারণ ওদিন খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমাদের এই ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে। আমরা ঘণ্টাখানিক পরে চলে আসলাম। তো এরপরে আমরা আবার একটু ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পর আমরা দেখলাম যে একটি মেয়ে এখানে বসে আছে একটি বুড়ার জন্য। তখন এই বুড়ার আর এই মেয়ের ভিডিও কিছু অংশ আমরা নিলাম ট্রেজার হিসেবে। যাই হোক, এরপর আমি আবারও চলে গেলাম মিরকুন্ডির ওই সাইড। ভিডিও এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।